পদোন্নতি 2 বছরের পদোন্নতি জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা চাই এই সুপারনিউমারি পদোন্নতি সুপারনিউমারি পদোন্নতির কারণে নিয়মিত পদোন্নতি বন্ধ না হোক। আমরা চাই 24 ভিত্তিক এবং 25 ভিত্তিক 2 বছরের পদোন্নতি একসঙ্গে দেওয়া হোক। আমরা আরো দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছিল নতুন করে অর্গানোগ্রাম পুনর্গঠনের জন্য, কিন্তু অর্গানোগ্রাম আমাদের 4টি ব্যাংক, 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী, জনতা, অগ্রণী, উপরে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মন্ত্রণালয়ে আমাদের অর্গানোগ্রাম পাঠায় এবং যে প্রস্তাবগুলো দিয়েছে তা যথেষ্ট বাস্তবসম্মত। বর্তমান প্রেক্ষাপটে সময় উপযোগী জনসম্পদ কাঠামো দিয়েই আমরা প্রস্তাব দিয়েছি আমাদের 4টি ব্যাংক। দুঃখজনক হলো এই 4টি ব্যাংকের প্রস্তাবের মধ্যে মাত্র 3টি সোনালী, রূপালী, অগ্রণী ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদিত হয়েছে, কিন্তু এখনো আমরা দেখতে পাই, পর্যালোচনা করে দেখতে পাই যে অর্গানোগ্রাম দেওয়া হয়েছে তা অপর্যাপ্ত এবং যৎসামান্য এবং বর্তমান সময় উপযোগী নয়, বাস্তবসম্মত নয় এবং এই অর্গানোগ্রাম দিয়ে আমাদের পদোন্নতির জটিলতা কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়। এই এক হচ্ছে সুপারনিউমারি পদোন্নতি নিয়মিত গ্রহণের কারণে আমাদের পদোন্নতি বন্ধ রয়েছে। দ্বিতীয় হচ্ছে ছোট একটি অর্গানোগ্রাম দেওয়া হয়েছে, অর্গানোগ্রাম দেওয়া হয়েছে এই অর্গানোগ্রাম আমাদের জটিলতা, পদোন্নতির জটিলতা বাড়ানোর পরিবর্তে আরো আরো বাড়বে। আরো আমরা দেখতে পাচ্ছি এই যে অর্গানোগ্রাম সেখানে সমন্বয়ের কোনো শর্ত নেই, তারপর আমাদের ম্যানেজমেন্ট এই অর্গানোগ্রাম থেকে সমন্বয় করে পদোন্নতি দিচ্ছে। আমরা চাই এই 14 অক্টোবরের যে সার্কুলার সমন্বয়ের শর্তে নিয়মিত পদোন্নতি বন্ধকরণ সেটা বাতিল করা হোক। আমরা চাই আমাদের অর্গানোগ্রাম, জনতা ব্যাংকের অর্গানোগ্রাম দ্রুত পাশ করা হোক এবং আমরা আরো দেখতে পাচ্ছি 4 আগস্ট 2025 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 2টি পদোন্নতি নীতিমালা হয়েছে। এই 2টি পদোন্নতি নীতিমালা ব্যাকডেটে কার্যকর করা হয়েছে। আমরা জানি একটি আইন পাশ হলে এটা সামনের ডেটে কার্যকর হতে হবে। আজকে পদোন্নতি নীতিমালা কার্যকর করে ব্যাকডেট দিয়ে অতীতের ডেট তারিখ থেকে পূর্বের কাট অফ ডেট থেকে কার্যকর করে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আর বিশেষায়িত ব্যাংক। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সেখানে হঠাৎ করে যে পদোন্নতি নীতিমালা প্রয়োগ করা হয়েছে সেখানে সিনিয়রিটি ভায়োলেশন করা হয়েছে, সেখানে স্কোরিং সিস্টেমে বৈষম্য আনা হয়েছে, যার কারণে প্রায় 1600 পদোন্নতি প্রত্যাশী বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আগের এসিআর ছিল গ্রেডিং পদ্ধতি, বর্তমানে নম্বর ভিত্তিক এসিআর সিস্টেম চালু করে আমাদের যারা সিনিয়রিটি হওয়ার কথা ছিল, যারা পদোন্নতি পাওয়ার কথা ছিল তারা বঞ্চিত হয়েছে। সেটা নিয়ে তাদের কৃষি ব্যাংকের এক কর্মকর্তা আদালতের শরণাপন্ন হয়েও এখন কোনো ন্যায় বিচার পায়নি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে ম্যানেজমেন্ট ন্যায়ের স্বার্থে কাজ না করে যাদেরকে সুবিধা দিয়েছে তাদেরকে রক্ষার জন্য আদালতেও তারা বেটে দেয় এবং তাদের যে স্বৈরাচারী মনোভাব, এই স্বৈরাচারী মনোভাব আমাদের কর্মী বান্ধব নয়। আমরা চাই আমাদের সুপারনিউমারি সমন্বয় বিষয়ে যে রিট রয়েছে এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সুপারনিউমারি সমন্বয় করা যাবে না এবং আমরা চাই আদালতের কাছে শরণাপন্ন হয়েছি। আমরা চাই ম্যানেজমেন্ট আমাদের যে সুপারনিউমারি ইতিমধ্যে সমন্বয় করেছে সেই পদগুলো রিভার্স করে নিয়মিত অর্গানোগ্রামে নিয়ে আসুক এবং 31/12/2024 ভিত্তিক পদোন্নতি দিক।